শেষ মিনিটের নাটকীয়তায় সবকিছুকে হার মানিয়েছে আজ। লিসবনের মাটিতে 4-2 গোলে পিছিয়ে থেকে রাফিনহার কামব্যাক গোলে 5-4 গোলের ব্যবধানে জয় পেয়েছে টিম বার্সেলোনা। ম্যাচ শুরুর 2 মিনিটের মাথাতেই বার্সেলোনার উপর চড়াও হয় বেনফিকার 20 ফরওয়ার্ড ভ্যানগেলিস পাভলিদিস। বামপাশ থেকে আলভারো ক্যারিরাসের বাড়িয়ে দেয়া বলে স্কোর বোর্ডে যোগ করেন প্রথম গোল। শুরুতেই গোল খেয়ে কিছুটা শঙ্কায় পড়ে যায় বার্সেলোনা। নিজেদের স্কোর বোর্ডে গোল যোগ করার লক্ষ্যে একের পর এক অ্যাটাকে যেতে থাকে বার্সা। 12 মিনিটের সময় বক্সের ভেতরে ফাউলের শিকার হন বার্সার লেফট ব্যাক অ্যালেক্স বালদে। শুরুতে ম্যাচ রেফারি ফাউল না দিলেও ভার চেক করে ফাউল ধরা পড়ে, আর তাতেই পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফেরান রবার্ট লেভানডোস্কি। গোল খেয়ে কিছুটা অ্যাটাকিং মোডে খেলতে শুরু করে বেনফিকা, বিশেষ করে স্পিডি লেফট ব্যাক আলভারো ক্যারেরাস বল নিয়ে বারবার ফরওয়ার্ডদের সুযোগ তৈরি করে দিতে থাকেন। ম্যাচের 22তম মিনিটে বার্সার গোলকিপার সিজনির সাথে ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝিতে ফাঁকা বারে বল প্রবেশ করেন পাভলিদিস। স্কোর বোর্ডে তখন বেনফিকার 2 গোল। আবারও 18 মিনিটের মাথায় ক্যারিরাসের একটি ক্রস থেকে ভালো সুযোগ তৈরি করে বেনফিকা, তবে আরাউখোর বুদ্ধিদীপ্ত ডিফেন্ডিংয়ে গোল করতে ব্যর্থ হয় লিসবনের ক্লাবটি। তবে এই ধাক্কায় বেঁচে গেলেও এর 2 মিনিট পরেই আবারও কাউন্টার অ্যাটাকের কবলে পড়ে বার্সা ডিফেন্স। ফ্লিকের হাইলাইন ডিফেন্স এবার আর বেনফিকার ফরওয়ার্ডদের বিরুদ্ধে শিল্ড হয়ে দাঁড়াতে পারেনি। উল্টো 2 ফুলব্যাক সেন্ট্রালে চলে এসে দুই পাশে স্পেস তৈরি করে দেয় বেনফিকাকে। উপায় না পেয়ে নিজেই বল ক্লিয়ার করতে উপরে উঠে আসেন গোলকিপার সিজনি, তবে ক্লিয়ার তো হয়নি, উল্টো করে বসলেন ফাউল। এর খেসারত হিসেবে পাভলিদিস মাত্র 30 মিনিটের মধ্যেই করে নেন নিজের তৃতীয় গোলটি। 3-1 গোলের লিড নিয়ে অর্ধবিরতিতে যায় বার্সা এবং বেনফিকা। বিরতি থেকে ফিরে এসে নিজেদের ট্যাকটিসে কিছুটা পরিবর্তন করেন ব্রুনো লেজ। পূর্বের 4-3-3 ফরমেশন থেকে খানিকটা ডিফেন্স নির্ভর হয়ে 6 ম্যাচ ডিফেন্ডার অথবা 5-5 নিয়মে খেলতে শুরু করেন তিনি। বিপরীতে বার্সার 2 ফুলব্যাক এবার নিজেদের ভুল বুঝতে পেরে আবারও সাইড লাইন ঘেঁষে খেলা শুরু করে। ম্যাচের 64তম মিনিটে বেনফিকার ইউক্রেনিয়ান গোলকিপার অ্যানাটোলিল ট্রেবিন করে বসেন এক অদ্ভুত কাণ্ড। শুট নিতে গিয়ে তিনি বল উড়িয়ে না মেরে ডিরেক্ট রাফিনহার মাথায় মেরে বসেন। সজোরে আসা বলটি রাফিনহার শক্ত মাথায় বাধা পেয়ে সোজা বিপরীতে উড়ে গিয়ে গোলবারে ঢুকে যায়। যে বার্সেলোনা হাজারো চেষ্টা করে গোল আদায় করতে পারছে না, তারা পেয়ে যায় একটি ফ্রি গোল। অবশ্য বেনফিকা থেকে পাওয়া সেই গোলটির প্রতিদান হিসেবে ওন গোল উপহার দিতে দেরি করেনি বার্সা ক্যাপ্টেন আরাউখো। অতিরিক্ত হাইলাইন খেলতে গিয়ে বার্সেলোনা যেমন ভুল করেছিল, ঠিক তেমনি অতিরিক্ত বাস পাক খেলতে গিয়ে ভুল করে বসে বেনফিকার ডিফেন্ডাররা। ম্যাচের 77তম মিনিটে ছোট্ট লামিন ইয়ামালের একটি ড্রিবলিং ব্লক করতে গিয়ে তাকে ফাউল করে বসেন ক্যারেরাস। এতে নিজেদের তৃতীয় পেনাল্টি পায় টিম বার্সেলোনা। রবার্ট লেভানডোস্কি চ্যাম্পিয়ন্স লিগে কোনোদিন পেনাল্টি মিস করেনি, আজকেও পরপর 2 বার এই রেকর্ড অক্ষত ছিল। ম্যাচটি আরো জমজমাট হয়ে ওঠে 86 মিনিটের সময়। পেদ্রির বাম সাইড থেকে করা একটি ক্রস সরাসরি গার্সিয়া